আজকে আমরা নতুন আরেকটা অনুবাদ শিখব। সেটা হচ্ছে যে কোনো কাজ যদি পূর্বে শুরু হয়ে যদি বর্তমান সময়েও চলতে থাকে, অথবা পূর্বে শুরু হয়ে যে কাজটা বর্তমান সময়েও একটা প্রভাব রাখার চেষ্টা করে, সেই জাতীয় বাক্যগুলোকে আমরা কি করে ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব, আজকে সেটাই শিখব। এখানে আমরা প্রথমে একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে আমি জানুয়ারি থেকে কাজ করছি। তার মানে আমি কাজ শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে, কিন্তু সেই কাজটা এখনও শেষ হয়নি, কাজটা কিন্তু বর্তমানেও চলমান আছে। তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে যদি বর্তমানেও চলমান থাকে, সেই জাতীয় বাক্যগুলোকে আমরা কীভাবে অনুবাদ করব? আমরা কিন্তু টেন্সের ক্ষেত্রে যদি এখন চলে যাই, তাহলে কিন্তু আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীর মধ্যে পড়ে সেটা হচ্ছে কি, যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে যদি বর্তমান সময়েও চলমান থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন যদি ওই টেন্সে পড়ে যায়, তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই ওই টেন্সের গঠন প্রণালীটা জানতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কোনটা হবে? সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপর একটা কি বসবে? বিন বসবে, তারপরে হচ্ছে যে মূল ভার্বের সাথে একটা আইএনজি বসবে প্লাস এক্সটেনশন, মানে এরপরে অতিরিক্ত যে অংশগুলো থাকবে সেটা বসাইতে হবে। এখন এখানে সাবজেক্ট কি আছে? তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা দেখে দেখে যদি আমরা হচ্ছে যে এই পর্যন্ত বসাই দিই, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, তারপরে আয়ের পরে কি বসবে? হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু সেখানে আমরা কি বসাই? হ্যাজ বসাই। এর বাইরে যতগুলো পার্সন আসবে সবগুলোর ক্ষেত্রে আমরা কি নেই? সাধারণত হ্যাভকেই গ্রহণ করি। তাহলে এখানে আমরা কি নেব? আয়ের পরে হ্যাভ, আই হ্যাভ। এখন এরপরে কি বসবে? বিন বসবে, আই হ্যাভ বিন। তারপরে কি আছে? মূল ভার্বের সাথে একটা আইএনজি বসবে। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে কাজ করা। তাহলে কি হবে? ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে আমাদের মূল ভার্ব। এখন এটার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং। এই যে আমরা এই পর্যন্ত টেন্স অনুযায়ী কিন্তু করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এই যে যদি হতে, থেকে, চেয়ে এই টাইপের বিভক্তিগুলো যদি আমাদের থাকে, তাহলে কি করতে হয়? ঠিক ওই হতে, থেকে, চেয়ে এদের পূর্বে যদি একটা পয়েন্ট অফ টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যদি উল্লেখ থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে সিন্স ব্যবহার করব। তাহলে এখানে আমরা কী ব্যবহার করব? সিন্স। আচ্ছা, এখানে পয়েন্ট অফ টাইম কোনটা? পয়েন্ট অফ টাইম হচ্ছে কিন্তু জানুয়ারি। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা কোনো তারিখ অথবা কোনো মাস অথবা কোনো সময় যেটাই উল্লেখ থাকুক না কেন, নির্দিষ্ট করে বলা থাকলে সেটার পূর্বে আমাদের কি বসবে? সিন্স বসবে। তাহলে এখানে কি বসাবো? জানুয়ারি। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে কি, আমাদের এখানে সাবজেক্ট বসে গেল, তারপরে হচ্ছে যে হ্যাভ বিন ভার্বের সাথে এখানে কি করলাম? আইএনজি যোগ করলাম। আর যেহেতু এখানে হতে, থেকে, চেয়ে আছে, তার মানে এটা হচ্ছে একটা বিভক্তি। আর হচ্ছে যে সেটা আমরা এখন কি করব? ইংলিশের ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে ব্যবহার করব। সেই প্রিপজিশনটা কোনটা বসবে? সিন্স। সিন্সটা কেন বসবে? কারণ এইটার পূর্বে আমাদের যে জানুয়ারি অর্থাৎ যে পয়েন্ট অফ টাইমটা আছে, ওইটা যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য ওইটার পূর্বে আমরা একটা প্রিপজিশন বসাবো, সেটা হচ্ছে সিন্স। আচ্ছা, এরপরে 2 নম্বর উদাহরণ কোনটা আছে? আমি 2020 সাল থেকে ঢাকায় বাস করছি। আমি 2020 সাল থেকে ঢাকায় বাস করছি। তার মানে 2020 সালে ঢাকায় বাস করা কিন্তু আমার শুরু হয়েছে, মানে আমার যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু আমি কিন্তু হচ্ছে যে ঢাকা থেকে বের হয়ে আসি নাই, এখনও ঢাকাতেই অবস্থান করছি, অর্থাৎ এখনও ঢাকাতেই বসবাস করছি। আচ্ছা, তাহলে পূর্বে শুরু করে কাজটা যদি বর্তমান সময়েও চলমান থাকে, তাহলে আমরা সেটা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কিন্তু আমরা উপরেই লিখে রাখছি। এখন জাস্ট শুধু আমরা ফরম্যাটটা সাজাই লিখব। সাবজেক্ট কি আছে এখানে? আই। তারপরে কি বসবে? আয়ের পরে কি বসবে? হ্যাভ, আই হ্যাভ। তারপরে কি বসবে? বিন, আই হ্যাভ বিন। আচ্ছা, এই যে বাস করা, তাহলে বাস করার ইংলিশটা কি? লিভ, LIVE। এখন আমরা জানি যে হচ্ছে যে ভার্বের সাথে যেহেতু আইএনজি যোগ করতে হবে, তাহলে এখানে কি হয়ে যাবে? ইটা তুলে দিয়ে জাস্ট ING, লিভিং, তাই না?
আচ্ছা, যখন আমরা আইএনজি যোগ করব তখন তো আর ইটা থাকবে না, ইটিটা তখন উঠে যাবে। আচ্ছা, আই হ্যাভ বিন লিভিং, আচ্ছা আমি বাস কোথায় করলাম, এই যে এই ঢাকাতে। তো যদি কোনো বড় কোনো শহর অথবা কোনো দেশ অথবা মহাদেশ এগুলোর নামগুলো যদি থাকে বা প্লেসগুলো যদি থাকে, তাহলে তাদের পূর্বে একটা প্রিপজিশন ব্যবহার করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ইন। আচ্ছা, তাহলে প্লেসটা এখন বসাইতে হবে, প্লেসটা হচ্ছে যে ঢাকা। আচ্ছা, এখন হচ্ছে কথা, এই যে আমাদের এখানে থেকে আছে, আমাদের কি ছিল, যদি হতে থেকে চেয়ে এই জাতীয় বিভক্তিগুলো যদি থাকে এবং তারা কোথায় অবস্থান করে, অবশ্যই একটা পয়েন্ট অফ টাইমের পরে কিন্তু অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে পয়েন্ট অফ টাইমটা কোনটা? পয়েন্ট অফ টাইমটা হচ্ছে 2020, অর্থাৎ 2020। তাহলে এটা যেহেতু আমাদের নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, আর তারপরে একটা কি আছে, বিভক্তি আছে হতে থেকেছে, কিন্তু প্রিপজিশনের ক্ষেত্রে আমরা কি করি, প্রিপজিশনটা হচ্ছে পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউন অথবা প্রোনাউন, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের প্রিপজিশনটা আগে নিয়ে আসতে হবে, সিন্স। তারপর কত আছে? 2020। এই যে এখানে যেমন হচ্ছে যে আমাদের কি ছিল, মূল শব্দ ছিল কিন্তু ঢাকা, তার সাথে কি যুক্ত হয়েছে? অন্ত্যস্ত। কিন্তু এইটার জন্য আমরা যে প্রিপজিশনটা নিয়ে আসছি, সেই প্রিপজিশনটাকে ঢাকার পরে নিয়ে গেছি? অবশ্যই না। যখন আমাদের নাউনের সাথে ওটা যুক্ত থাকবে তখন কি করতে হবে? প্রিপজিশনটাকে অবশ্যই নাউনের পূর্বে ব্যবহার করতে হবে। এটাই কিন্তু নিয়ম। আমরা এই কারণেই কিন্তু বলি প্রিপজিশন অর্থ কি? পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউন। সেই ক্ষেত্রে এখানকার যে সিন্সটা আছে, এই সিন্সটা কিন্তু আমরা কী করছি, এই যে 2020 এর পূর্বে ব্যবহার করছি, কারণ এই যে এই সাল কিন্তু আগে দেওয়া আছে, আর এখানে প্রিপজিশনটা কোথায় দেওয়া আছে? পরে দেওয়া আছে। কিন্তু ইংলিশে যখন কনভার্ট করব তখন সেটা আমাদের আগে চলে আসবে, আর যখন আমরা এটাকে বাংলায় লিখি তখন কি করতে হয়? পরে বসাইতে হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত আলোচনা। এরপরে আছে কি, আমি সকাল থেকে দোকানে বসে আছি। এই যে এখানেও কিন্তু সেই হতে থেকে চেয়ে এটাও আছে, আবার কিন্তু এখানে একটা টাইমও দেওয়া আছে, পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, আচ্ছা, তারপরে সকাল থেকে, সে যে সকালেই দোকানে বসেছিল, তার মানে কি এখনও কিন্তু ওঠে নাই, অর্থাৎ এখনও সে দোকানেই বসে আছে। তার মানে কাজটা পূর্বে শুরু করে বর্তমান সময় পর্যন্তও চলছে। তো এইরকম হলে আমরা কোন টেন্সটা ব্যবহার করি? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার ট্রান্সলেশনটা কি হবে? এটা হচ্ছে আপনারাই করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।